আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমড়ার আচারের রেসিপি। এই আচারটা এতটাই মজা হয় যে একবার বানালে বারবার খেতে চাইবেন। একটু সময় সাপেক্ষ, তবে আচারটা অনেক বেশি মজাদার হয়। আমি যেভাবে বানাই সেভাবে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে। চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি আমড়া নিয়েছি 1.5 কেজির মতো। আমড়াগুলো একটু বড় সাইজেরই নিতে হবে, কারণ এটা শক্ত আটি সহ নিতে হবে। তো আমি এখানে 4 টুকরা করে কেটে নিয়েছি, কারণ খোসা ছাড়ানোর পর কাটতে খুবই কষ্ট হয়ে যায়, তাই 4 টুকরা করে কেটে নিয়েছি। এখন ইজিলি খোসা ছাড়িয়ে নেব। আমি দেখুন কিভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো খোসা ছাড়ানোটাও খুব ভারী করেই ছাড়াতে হবে, টক অংশটা যাতে বেশি চলে যায় সেটার দিকে খেয়াল রাখতে হবে। দেখুন ভারী করে ছিলে নিয়েছি। যদি মনে করেন সবুজ অংশ রয়ে গেছে তখন আবার একটু ছিলে নিতে পারেন। আমার একটা আমড়া ছিলা হয়ে গেছে। তো এভাবে আমি সবগুলো আমড়া খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি আমড়াতে পানি দিয়ে দেব। এই পানিতে ভিজিয়ে রাখবো 5 থেকে 6 ঘন্টা। ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারেন। তো এই যে ভেজানোর পর দেখেন একটু ঘোলাটে হয়ে এসেছে পানিটা, আমড়াটাও একটু কালার চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে এই পানিটা ফেলে দিতে হবে, ফেলে দিয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এরপর দিয়ে দেব ভিনেগার বা সিরকা। ভিনেগার একটু বেশি লাগবে, কারণ এটা পুরা ভিজানো থাকবে। তো যেভাবে পানিতে ডুবিয়ে রেখেছিলাম সেভাবে ভিনেগার দিয়েও ডুবিয়ে রাখবো 5-6 ঘন্টা। দেখুন আবার এটা চেঞ্জ হয়ে গেছে। ভালো করে কচলে নেব। এরপর সিরকা ঝরিয়ে নেব। এভাবে 2-3 বার করলে ভালো হয়। আমি আরেকবার সিরকা দিয়ে এভাবে ভিজিয়ে রেখেছিলাম। এখন পানিটাকে ঝরিয়ে নিতে হবে খুব ভালো করে। তো আমি ঝরিয়ে সাইডে রেখে দিয়েছি। তো এখানে চুলায় আমি একটা কড়াইতে মশলা করে নেব। এখানে আমি দিয়ে দিয়েছি 5 ফোড়ন 1 চা চামচ আর 3টা শুকনা মরিচ। সেটাকে খুব লো আছে ভালো করে টেলে নেব। এরপর মশলাগুলোকে গুঁড়ো করে নেব। এই যে আমি গুঁড়ো করে নিয়েছি। অতটা মিহি না করলেও চলবে, হালকা দানাদার থাকলে ভালো। এখন আমি একটা পাত্রে চিনি নিয়ে নেব 1.5 কাপ। এরপর দিয়ে দেব ভিনেগার 2 কাপ। তো এই আচারের মধ্যে ভিনেগার একটু বেশি লাগবে। এরপর এখানে দিয়ে দেব লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ। যে মশলাগুলো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব লবণ, দিয়ে দেব বিট লবণ 1/2 চা চামচ। এরপর আমি চুলায় বসিয়ে দেব। এরপর নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। চুলায় জাল করে নেব, একটু আঠালো করে নিতে হবে। তো আঠা হয়ে এলে নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে এখানে যে আমড়াগুলোকে ঝরিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিতে হবে। এরপর নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর ঢেকে রেখে দিতে হবে 5-6 ঘন্টার মতো। আবার একদিন রাখতে পারেন ওভারনাইট। এরপর দেখেন যে এখান থেকে পানি কিছুটা বের হয়েছে, যে আঠালো শিরাটা ছিল সেটা আর আঠালো নেই। এখন আমি আমড়াগুলোকে আবার ঝরিয়ে নেব। সবগুলো উঠিয়ে রাখবো আর যে শিরাটা আছে এটাকে আবার জাল দিব। আমি আবার চুলায় বসিয়ে দিয়েছি এবং জাল দিয়েছি। এভাবে 2-3 বার করতে হবে। জাল দিয়ে ঠান্ডা করে নেব। আর এদিকে আমি কয়েকটা শুকনা মরিচের বিচি ফেলে নিচ্ছি। এরপর শুকনা মরিচগুলোকে একটা কাঁচির সাহায্যে পাতলা পাতলা করে একটু বাঁকা করে কেটে নেব, তো আচারের মধ্যে দেওয়ার জন্য।
আমি সবগুলো কেটে নিয়েছি। এখন এগুলো একটু সাইডে রেখে দেব। 2-3 বার আমড়াটা শিরা থেকে উঠিয়ে আবার জাল করে নেয়ার পর শেষের পর্যায়ে শিরার সাথে দেওয়ার পর আর উঠাবো না। এ পর্যায়ে শুকনো মরিচের কুচিটা দিয়ে দেব। আর আমি কিছু আদা কেটে নিয়েছিলাম একটু ডিজাইন করে, তো সেগুলো দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর খুব ভালো করে জাল দিতে হবে। দেখুন একদম আঠালো না হওয়া পর্যন্ত নামানো যাবে না। আচারটা আঠালো হয়ে এসেছে। আচারটা আমার হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অসম্ভব মজার হয়েছে। কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আচার রেডি। আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।